হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 228 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 19 করব। কোষে দেখি 19.2 থেকে আজকে আমরা 2 দাগের 7 নম্বর অঙ্কটি করব। x⁴ প্লাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস 8y⁴ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্রে সাজানোর জন্য আমরা x⁴কে লিখতে পারি এইভাবে x⁴ x স্কোয়ার এর বাইরে স্কোয়ার অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী। আবার এই দুটো পাওয়ারের গুণফল 2 দুগুণে 4। কিন্তু এখানে দেখো y⁴কে আমরা লিখতে পারি y⁴কে লিখতে পারি y-এর সাথে স্কোয়ার বাইরে স্কোয়ার, আবার 2 দুগুণে 4। কিন্তু 8কে করতে পারি না, 8কে বর্গ করতে পারি না। এই জন্য আমরা কী করব, 8-এর জায়গায় 9 লিখব, কিন্তু 9 বর্গ করা যায়। 3-এর ঘরে নামতা পড়লে 3 তিরিকে 9 অর্থাৎ 3-এর বর্গ। এই জন্যই আমরা ইকুয়াল টু x⁴ এটা যেমন আছে তেমনই থাকবে প্লাস 6x স্কোয়ার y স্কোয়ার, এই 8-এর জায়গায় আমরা 9 লিখব আর পাশে y⁴ বসাবো। ছিল 8টা, আমি জোর করে একটা নিয়েছি, অর্থাৎ একটা বেশি নেওয়া হয়েছে, তাহলে একটা বিয়োগ করে দিই। 1 বলতে এখানে y⁴ বিয়োগ করব। তাহলে 9টা y⁴ থেকে এখানে সামনে 1 আছে, মনে মনে ধরবো, একটা y⁴ বিয়োগ করলে 8টা y⁴ হবে। এদের দুজনের মধ্যে বড় যেহেতু 9, তাহলে প্লাস হবে, তাহলে মিলে গেল। এবার x⁴কে আমরা লিখতে পারি x স্কোয়ার বাইরে x স্কোয়ার প্লাস এই পার্টটা যেমন আছে তেমনই রাখবো 6 স্কোয়ার বাই স্কোয়ার প্লাস 9কে আমরা দেখলাম 3 লেখা যায়, আর y⁴কে লেখা যায় y স্কোয়ার এর বাইরে স্কোয়ার। আবার যদি ব্র্যাকেট তুলে নিই 3-এর স্কোয়ার, 3 3কে 9 y⁴ মাইনাস y⁴কে আমরা লিখতে পারি y স্কোয়ার বাইরে স্কোয়ার। এবার এটা হচ্ছে এখান থেকে এটা আমাদের সূত্র, স্কোয়ারকে এ ধরবো, 3y স্কোয়ারকে বি ধরবো, তাহলে স্কোয়ার বি স্কোয়ার দেওয়া আছে। তাহলে মাঝখানে আমার কি দরকার, 2 দরকার, 2ab, আর 2-র সাথে ab থাকবে, অর্থাৎ এটা আর এটা 2-র সাথে থাকবে। তাহলে এই দুটো যেমন আছে তেমনই কিন্তু নিচে নামাবো, প্লাস নেব। এবার আমরা 2 নেব, 2-র সাথে ab, এ কোনটা, এটা অর্থাৎ ভিতরের অংশটা x স্কোয়ার, বি হচ্ছে এর ভিতরের অংশটা অর্থাৎ 3y স্কোয়ার। এবার গুণ করে দেখি 6 স্কোয়ার y স্কোয়ার পাচ্ছি কিনা। 3-এর সাথে 2 গুণ করলে 3 2 6 x স্কোয়ার y স্কোয়ার মিলে গেল, প্লাস 3y স্কোয়ার এর হোল স্কোয়ার। তারপরে বাকি অংশটুকু বসাবো। এবার দেখো এভাবে সাজালাম, এটা থেকে আমরা এটা নিয়ে আসব। তাহলে এর উপরে স্কোয়ার, এই জন্য এখানে এ বসবে, বির উপরে স্কোয়ার, এই জন্য এখানে বি, আর 2-র সামনে যে প্লাসটা আছে সেটা এখানে বসবে। তাহলে এটা বসাবো আর মাঝখানে প্লাস বসাবো, তার জন্য এটা আসছে। ঠিক একই রকম নিয়মে এটা বসাবো প্রথমে, যার উপরে স্কোয়ার আছে, আর এইদিকে যার উপরে স্কোয়ার আছে সেটা বসাবো। তাহলে মাঝখানে কী চিহ্ন বসাবো, 2-র সামনের চিহ্নটা মাঝখানে বসবে। এবার এর উপরে হোল স্কোয়ার করব, মাইনাস y স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এবার যেটা সূত্র পেলাম সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি, এদের দুজনের যোগফল আবার এদের দুজনের বিয়োগফল। তাহলে ঠিক এটাকে, এই পুরোটাকে আমরা a ধরবো, আর y স্কোয়ার হচ্ছে b, তাহলে এই পুরোটার সাথে y স্কোয়ার যোগ করব, তাহলে x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার
সূত্রের প্লাস বসিয়ে এটা বসাবো, ওয়াই স্কোয়ার ব্র্যাকেট নেব, আবার এ বসাবো, বি বসাবো, মাঝখানে মাইনাস, অর্থাৎ এটা বসাবো, মাঝখানে মাইনাস রাখবো। তাহলে এটা দেখে দেখে বসাই, এক্স স্কোয়ার প্লাস 3 ওয়াই স্কোয়ার, মাঝখানে মাইনাস নিয়ে ওয়াই স্কোয়ার বসাবো। বসানোর পর এখানে এক্স স্কোয়ার একটাই আছে, তাহলে একটা এক্স স্কোয়ার, কিন্তু এখানে 3টা ওয়াই স্কোয়ার, আর এই স্কোয়ারের সামনে সহগ কিছু নেই বলতে 1 ধরতে হবে মনে মনে। তাহলে 3 আর 1 এর যোগফল হচ্ছে 4, অর্থাৎ 4 ওয়াই স্কোয়ার ব্র্যাকেট এক্স স্কোয়ার একটাই আছে, স্কোয়ার বসাবো। এবার 3টা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বিয়োগ করবো এর সামনে 1 নিয়ে, তাহলে 3টা থেকে একটা বিয়োগ করলে 2টো, 3 যেহেতু বড় তার চিহ্ন বসিয়ে 2 ওয়াই স্কোয়ার লিখব। এরপর আমরা 8 দাগের অঙ্কটি করব। 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz ইকুয়াল টু, এখানে দেখো 4xz, প্রথমে এটার উপরে আমরা টার্গেট করব 4xz। তাহলে এখানে a প্লাস বি বা a মাইনাস বি যে কোনো সূত্র যদি আমরা সাজাই, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তাহলে 2bর উপরে ডিপেন্ড হবে যে a কোথায় বসবে, যেমন মাইনাস 2ab, তাহলে a সামনে বি পিছনে, তাহলে এটাকে আমরা মাঝখানে রাখবো। আর এখানে জেড স্কোয়ার আছে, তাহলে জেডটাকে সামনে রাখবো। তাহলে দেখো কীভাবে সাজাচ্ছি, জেড স্কোয়ারের সামনে যেহেতু প্লাস আছে, তাহলে প্লাস তো লিখবো না, আমরা শুধু জেড স্কোয়ার লিখবো, আর এটাকে মাঝখানে নিয়ে আসবো, মাইনাস 4xz, 4xz না লিখে এটাকে আমি জেড এক্স আকারে লিখছি। ওকে, জেডটাকে আগে নিলাম, এক্সটাকে পরে নিলাম। তারপরে 2a, তারপরে বি, তাহলে এটা যদি এ হয়, জেড যদি এ হয়, তাহলে বি কোনটা হবে, এক্স, তাহলে এক্স কোথায় আছে এখানে, এই যেটা 3s স্কোয়ার, তাহলে তার সামনে কি প্লাস, তাহলে প্লাস বসাবো, যেহেতু এখানে কোনো চিহ্ন নেই সেক্ষেত্রে প্লাস বুঝে নিতে হবে, 3s স্কোয়ার। তাহলে এটা নিয়েছি, এটা নিয়েছি, আর এটা নিয়েছি, তাহলে পরে থাকলো কোনটা, 2xy আর মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ঠিক একই রকমভাবে দেখো 2-র সাথে সবসময় এ বি থাকে, তাহলে এ এখানে আমরা ধরবো, যেহেতু ওয়াই স্কোয়ার দিয়ে শুরু আছে, তাহলে এ হচ্ছে ওয়াই, বি হচ্ছে এক্স, এই জন্য আমরা ওয়াই স্কোয়ারটাকে সামনে বসাবো। আর ওয়াই স্কোয়ার যেহেতু মাইনাস দিয়ে আছে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy না লিখে এটাকে আমরা লিখব 2y এক্স, এক্সটাকে পরে লিখব, কারণ এ এখানে ওয়াইটাকে আমি এ ভাবছি আর এক্সটাকে বি ভাবব। এরপরে দেখো এটা থেকে কিন্তু আমরা কিছু করতে পারছি না, তার কারণ 3-এর কখনোই বর্গ হয় না। তাহলে এই জন্য আমরা কী করব, এখানে জেড স্কোয়ার আছে থাক, মাইনাস 4 জেড এক্স থাক, প্লাস 3s স্কোয়ারকে আমরা জোর করে 1 যোগ করব, 3-এর সাথে 1 যোগ করে কত হবে, 4, অর্থাৎ 4s স্কোয়ার। তাহলে 3টা s স্কোয়ার আর এখানে 4টা s স্কোয়ার, তাহলে কটা বেশি নিয়েছি, একটা বেশি নিয়েছি, যেহেতু একটা বেশি নিয়েছে তাহলে একটা আমরা বিয়োগ করে নেব, একটা আমি বিয়োগ করে নিচ্ছি সঙ্গে সঙ্গে। তাহলে 4টা s স্কোয়ার থেকে একটা s স্কোয়ার বিয়োগ করলে কটা হবে, 3টা s স্কোয়ার। তারপর বাকি অংশটুকু দেখে দেখে বসাবো, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y এক্স লেখার পর এরপরে কিন্তু আমার আরেকটু সাজিয়ে নেব। তাহলে জেড স্কোয়ার মাইনাস 4z এক্স প্লাস 4 স্কোয়ার, এটাকে আমরা এর পিছনে রাখবো, কেন কি 2y এক্স হিসেবে সাজিয়েছি। তাহলে y সামনে, তাহলে y সামনে এটা থাকবে, অর্থাৎ মাইনাস ওয়াই স্কোয়ার, মাঝখানে এটা রাখবো 2y এক্স, এই যে এক্স স্কোয়ারটা নিয়েছি সেটা আমরা পিছনে নিয়ে যাব, তাহলে মাইনাস এক্স স্কোয়ার।
তাহলে জেড স্কোয়ার মাইনাস 4 জেড এক্স। এবার 4 স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 4কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2, সূচকের নিয়ম অনুযায়ী 2 এর স্কোয়ার করতে পারি, অর্থাৎ 2 এর বর্গ করতে পারি। আর এখানে এক্সের বর্গ শুরু থেকেই ছিল, তাহলে আমরা 2 লিখে এক্স লিখে এর উপরে বর্গ করে নিই। আবার যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে 2 এর বর্গ বলতে 4, 2 দুগুণে 4 সঙ্গে এক্স স্কোয়ার। এখান থেকে একটা রিলেশন পেলাম। এবার এখান থেকে রিলেশন নিয়ে আসার জন্য যে কোনো সূত্র সামনে কখনো মাইনাস দিয়ে শুরু হয় না, আর পিছনেও মাইনাস থাকে না, এই জন্য মাইনাসটাকে কমন নেব। কমন নেওয়ার পরে ব্র্যাকেট নিতে হয়, তাহলে ওয়াই স্কোয়ার। এবার দেখো ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস থাকলো না, মাইনাসটা কিন্তু বাইরে থাকলো। যখনই মাইনাস কমন নেব তাহলে এর মাইনাস, আচ্ছা এই মাইনাস বিপরীত চিহ্ন হয়ে যাবে প্লাস। আবার গুণ করে দেখি মাইনাস নিয়ে আসতে পারছি কিনা, মাইনাসে প্লাসে মাইনাস চলে আসলো, তাহলে 2y এক্স। যখনই মাইনাস কমন নেব এই মাইনাসের বিপরীত চিহ্ন আসবে প্লাস। আবার গুণ করে দেখি প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে কিনা, মাইনাসে প্লাসে মাইনাস সঙ্গে এক্স স্কোয়ার ইকুয়াল টু। এবার দেখো এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার আচ্ছা এখানে 2ab হিসেবে সাজাতে হবে। তাহলে জেড স্কোয়ার মাইনাস, এখানে জেডকে এ ভাববো, 2xকে বি ভাববো, তাহলে 2 এর সাথে সবসময় কিন্তু এ বি থাকে, তাহলে মাইনাস এই যে সূত্রের 2 বের করলাম, 2 বের করলাম এ বি। এ এখানে কোনটা, প্রথমেরটা অর্থাৎ জেড, বি কোনটা একদম শেষেরটা অর্থাৎ 2x। এবার গুণ করে দেখি 4zx পাচ্ছে কিনা, 2 দুগুণে 4 zx মিলে গেল। আর বাকি অংশটুকু দেখে দেখে বসাবো 2x। এটা হলো আমাদের কমপ্লিট একটা রিলেশন করলাম। মাইনাস এখানে তো সাজানোই আছে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে শুধু আমাদের লিখতে হবে এটা থেকে এটা নিয়ে আসবো। তাহলে যে দুজনের উপরে স্কোয়ার আছে সে দুজন বসবে, আর মাঝখানে বসবে 2 এর সামনের চিহ্নটা। তাহলে দেখো এখানে y আর x তো বসবে, ব্র্যাকেট নেব y x, মাঝখানে কী চিহ্ন বসাবো সেটা ডিপেন্ড করে 2 এর সামনে কী আছে, এখানে প্লাস, অর্থাৎ তাহলে প্লাসের সূত্র এটা। এরপরে হোল স্কোয়ার করব। প্লাসের সূত্র আমরা প্রত্যেকে জানি, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা রাখবো, এটা নেব, এদের দুইজনকে নেব আর মাঝখানে প্লাস বসাবো। ঠিক একই নিয়ম এটার ক্ষেত্রেও জেড নেব আর 2x নেব, জেড 2x, মাঝখানে কোনটা বসাবো, এই 2 সামনে যে চিহ্নটা আছে সেটা মাঝখানে বসাবো, ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করব, মাইনাস y প্লাস এক্স এর হোল স্কোয়ার। এবার যেটা সূত্র পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এদের দুজনের যোগফল আবার এদের দুজনেরই বিয়োগফল, তাহলে ঠিক এটাকে এ ভাববো আর এই অংশটাকে বি ভাববো, তাহলে এদের দুজনের যোগফল করব, তাহলে লিখবো জেড মাইনাস 2x, এই যে প্লাস নিলাম সূত্রের প্লাস, এবার বি বলতে এখানে y প্লাস এক্সকে বি বোঝায়, ব্র্যাকেট ক্লোজ। এবার সেকেন্ড ব্র্যাকেট নেব এটার সাথে এটা, তাহলে জেড মাইনাস 2x, জেড মাইনাস 2x, এখানে ব্র্যাকেট নিলাম, আবার যখন মাইনাস বসাবো তখন ব্র্যাকেট ছাড়বো না, বা এখানে আমরা যদি ব্র্যাকেট রাখি দুপাশে তাহলে তখন কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হিসেবে দেখাতে হবে। যেমন এটার ব্র্যাকেট ছিল তার ব্র্যাকেট রাখলাম, প্লাস নেব সূত্রের, এটা বসাবো ব্র্যাকেটে, ঠিক একই রকমভাবে এটা বসাবো এখানে, এবার সূত্রে মাইনাস নেব, আবার এটা বসাবো y মাইনাস y প্লাস এক্স বসাবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এবার এই ব্র্যাকেটগুলো সরিয়ে নেব, শুধু ফার্স্ট ব্র্যাকেটই রাখবো, জেড মাইনাস 2x প্লাস y প্লাস এক্স। প্লাসের ক্ষেত্রে সাইন পরিবর্তন হয় কিন্তু মাইনাসের ক্ষেত্রে সাইন পরিবর্তন হয়, যেমন জেড মাইনাস 2x মাইনাস দিয়ে ওয়াইকে গুণ করলে মাইনাস ওয়াই, দেখো এখানে পরিবর্তন হয়ে যাবে, মাইনাস প্লাসে কি মাইনাস এক্স ইকুয়াল টু ব্র্যাকেট জেড, দেখো এখানে একটাই আছে তাহলে একটা জেড হবে, মাইনাস 2x থেকে একটা এক্স বিয়োগ করব, কেন কি এক্সের সামনে প্লাস আর 2xের সামনে মাইনাস, তাহলে বড় কোনটা, 2 যেহেতু বড় তার চিহ্নটা বসাবো, দুটো থেকে একটা বিয়োগ করব, তাহলে একটা এক্স হবে আর সঙ্গে আছে প্লাস ওয়াই,
এবার জেড একটাই আছে, তাহলে জেড বসিয়ে নিই। -2x -x, আমরা কি জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে সেক্ষেত্রে যোগ করব। কিন্তু এদের মধ্যে বড় কে? বড় যেহেতু 2, তার চিহ্ন বসাবো মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ করব দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে মোট হচ্ছে 3টা এক্স, তারপরে মাইনাস ওয়াই। এটাই আমাদের উত্তর। এরপর আমরা 9 দাগের অঙ্কটি করব। 3x পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেই হিসেবে আমরা অঙ্কটাকে সাজাবো। তাহলে দেখো এখানে এক্সের পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, বাইরে স্কোয়ার বের করব, আবার 2 দুগুণে 4 পাবো। ঠিক একইভাবে ওয়াই পাওয়ার 4কে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার, বাইরে স্কোয়ার, আবার 2 দুগুণে 4 পাবো। কিন্তু 3কে আমরা পূর্ণ বর্গ করতে পারি না, এই জন্য 3-এর জায়গায় আমরা 4 নেব। 4 হচ্ছে 2-এর পূর্ণ বর্গ, তার কারণ 4 হচ্ছে 2 দুগুণে 4, দুটো 2-এর গুণফল। সূচকের নিয়ম অনুযায়ী 2-এর আমরা বর্গ করতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে যেখানে 3 আছে সেখানে আমরা জোর করে 4 বসাবো, আর এক্সের পাওয়ার 4 করব। ছিল 3, 4 লিখেছি, 1 বেশি লিখেছি, তাহলে 1 বিয়োগ করব। শুধু 1 বিয়োগ করব না, আমরা এক্সের পাওয়ার 4 বিয়োগ করব, মানে সেটা 1ই বোঝায়। কেমন করে? 4টা এক্স পাওয়ার 4 থেকে এখানে 1 ভাববো মনে মনে, তাহলে একটা এক্স পাওয়ার 4 বিয়োগ করলে আবার 3টে এক্স পাওয়ার 4ই পাবো। বাকিটা আমরা দেখে দেখে বসাবো। 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। এবার দেখো যে কোনো সূত্র, মানে এই সূত্রের ক্ষেত্রে ডিপেন্ড করছে 2ab-র উপরে নির্ভর করছে যে এ সামনে হবে বি সামনে হবে। তাহলে এখানে দেখো এটার উপরে নির্ভর করছে যে এক্স সামনে আর ওয়াই হচ্ছে পরে, তাহলে এটাকে আমরা বের করব। তাহলে আমরা লিখব 4x পাওয়ার 4, 4x পাওয়ার 4, এটাকে মাঝখানে নিয়ে আসবো, মাইনাস 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে লিখব প্লাস ওয়াই পাওয়ার 4। তাহলে এটাকে আমরা সবার শেষে লিখব, মাইনাস এক্স পাওয়ার 4কে সবার শেষে করে দিলাম। এবার দেখো 4কে আমরা লিখতে পারি 2x, লিখে এর উপরে স্কোয়ার করব, এখানে স্কোয়ার রাখতে হবে কেন কি 2 দুগুণে 4 নিয়ে আসতে হবে, মাইনাস 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা পরে করব। কিন্তু ওয়াই পাওয়ার 4কে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার, বাইরে স্কোয়ার, আবার 2 দুগুণে 4। এক্সের পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, বাইরে স্কোয়ার, ইকুয়াল টু 2x স্কোয়ার বাইরে স্কোয়ার, এটা থাকবে। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী আমরা এ পেয়ে গেছি আর বি পেয়ে গেছি। দেখো এটা হচ্ছে পুরোটাই এ, এর উপরে স্কোয়ার, আর এটা হচ্ছে আমার বি, বি স্কোয়ার। তাহলে মাঝখানে আমাদের সাজাতে হবে 2ab আকারে, 2ab, 2-র সাথে ab থাকে সবসময়। তাহলে এই মাইনাস নিলাম, এই যে সূত্রের 2 নিলাম, এ হচ্ছে এই যে ভেতরের অংশটুকু, অর্থাৎ 2x স্কোয়ার হচ্ছে এ। এবার বি লিখবো আমরা এই অংশটুকু ভেতরের, অর্থাৎ ওয়াই স্কোয়ার। এবার গুণ করে দেখি 4s স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছে কিনা, 2 দুগুণে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই অংশটুকু দেখে দেখে বসাবো, ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, মাইনাস, এবার বাড়তি অংশটা যে আছে সেটাও কিন্তু লিখে নেব। এটা একটা পুরো সূত্রে চলে আসলো। এভাবে সাজালাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে। এটার ক্ষেত্রে যেমন এটা থেকে এটা নিয়ে আসবো কী করে, যে দুজনের উপরে স্কোয়ার আছে সেই দুজনকে লিখব, মাঝখানে বসাবো 2 এর সামনে যে চিহ্নটা থাকবে সেটা মাঝখানে। তাহলে এখানে দেখো এই দুজনের উপরে স্কোয়ার হয়ে আছে, তাহলে এই দুজনকে লিখবো আমরা
ভিতরের অংশটা 2x স্কোয়ার, আর এখানে বসাবো y স্কোয়ার। তাহলে মাঝখানে বসাবো 2 এর সামনে চিহ্নটা কী আছে এখানে মাইনাস, তাহলে মাইনাস বসিয়ে এর উপরে হোল স্কোয়ার করব, তারপরে মাইনাস এটা যেমন আছে তেমনই লিখব। এবার যেটা সূত্র পেলাম সেটা হচ্ছে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই সূত্রটার কথা বলছি। তাহলে এদের দুজনের যোগফল আবার এদের দুজনেরই বিয়োগফল। তো আমাদের তো এ আর বি নেই, আমাদের এর জায়গায় আছে এই পুরো অংশটুকু, বির জায়গায় আছে এক্স স্কোয়ার, তাহলে এদের দুজনের যোগফল। তাহলে 2x স্কোয়ার মাইনাস স্কোয়ার এই পুরোটা লিখলাম, সূত্রের প্লাস বসাবো, এবার বি বসাবো, বির জায়গায় আমাদের কি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, যেটা দেখতে পাবো সেটাই কিন্তু লিখব। আবার ব্র্যাকেট নেব, এবার এটার সাথে এটা মাইনাস করব, আবার এ আর বি মাঝখানে মাইনাস, তাহলে এই পুরোটা বসাবো 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবার সূত্রের মাইনাস বসালাম, তার সাথে এক্স স্কোয়ার লিখব। ইকুয়াল টু দুটো এস স্কোয়ার থেকে এখানে একটা এস স্কোয়ার, তাহলে মোট কটা এস স্কোয়ার 2 এস স্কোয়ার, এখানে এস স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা একটা। আর এখানে দুটো এস স্কোয়ার থেকে একটা এস স্কোয়ার বিয়োগ করব, তাহলে একটা এস স্কোয়ার পাবো মাইনাস ওয়াই স্কোয়ার। এটা যেমন আছে তেমনই রাখবো 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কিন্তু এটা দেখো এটা যদি এ ভাবি এটা যদি বি ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার হয়ে গেলো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এদের দুজনের যোগফল এক্স প্লাস ওয়াই, আর একটা হবে এক্স মাইনাস ওয়াই। এটাই আমাদের উত্তর। এরপর আমরা 10 দাগের অঙ্কটি করব। পি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 15 কিউ পাওয়ার 4। এখানে আমরা পি পাওয়ার 4কে লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী সঙ্গে পি স্কোয়ার বাইরে স্কোয়ার বের করব, আবার 2 দুগুণে 4 পাবো। কিন্তু এখানে কিউ পাওয়ার 4কে আমরা করতে পারবো, কিন্তু 15কে করতে পারবো না। কিউ পাওয়ার 4কে আমরা কিউ স্কোয়ার বাইরে স্কোয়ার বের করব, তাহলে 2 দুগুণে 4, কিন্তু 15কে তো বর্গ করা যায় না, তাহলে 15 ঠিক পরের সংখ্যাটাকে করা যায়, অর্থাৎ 16কে করা যায়। তাহলে 16 হচ্ছে 4 গুণন 4, 4 4 16, তাহলে 4-এর বর্গ হচ্ছে 16। এই জন্য আমরা এখানে সমান সমান লিখে পি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে আমরা প্লাস নিয়ে কিউ পাওয়ার 4 করব। কিউ পাওয়ার 4 একটা প্লাস করলাম, এই জন্য আমরা এখানে মাইনাস 15 জায়গায় 16 করব, 16 কিউ পাওয়ার 4। একটা এখানে বেশি লিখব, তার কারণ 16টা কিউ পাওয়ার 4 থেকে এখানে একটা কিউ পাওয়ার 4 বিয়োগ করে আমাকে 15 কিউ পাওয়ার 4 নিয়ে আসতে হবে। আর এই দিকটাও ধ্যান রাখতে হবে যে 15 সামনে মাইনাস আসতে হবে। তাহলে বড় কোনটা, বড় হচ্ছে 16 এদের দুজনের মধ্যে। 16 যেহেতু বড় তার চিহ্ন কিন্তু মাইনাস, এই জন্য এখানে মাইনাস হবে। তাহলে এখানে যখনই প্লাস কিউ পাওয়ার 4 করব তখন কিন্তু মাইনাস আমরা 16 লিখব। এবার পি পাওয়ার 4কে আমরা লিখতে পারি পি স্কোয়ার, বাইরে স্কোয়ার বের করব, মাইনাস মাঝখানেটা যেমন আছে তেমনই থাক 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার, কিউ পাওয়ার 4কে আমরা কিউ স্কোয়ার বাইরে স্কোয়ার লিখতে পারি, মাইনাস 16কে আমরা 4-এর বর্গ করতে পারি, আর কিউ পাওয়ার যেহেতু 4 আছে তাহলে 2 ভিতরে রাখবো আর 2 বের করব।
আবার 2 দুগুণে 4 পাবো, আর 4-এর স্কোয়ার বলতে এখানে 16। এটা হচ্ছে আমার এ, এটা একটা রিলেশন, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে মাঝখানে আমার কি দরকার, 2ab। দেখো 2ab আকারে সাজানো আছে, আমি যদি ডট দিয়ে দিই তাহলে 2ab হয়ে গেল। স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তাহলে সঙ্গেই আছে এই সূত্র অনুযায়ী। 2 সাথে সবসময় এ বি থাকে, তাহলে এটা এ এটা বি, দেখো 2-র সাথেই আছে। তাহলে এটা থেকে এটা নিয়ে আসবো, তাহলে এটা থেকে এটা নিয়ে আসা ভীষণ ইজি। এ আর বি নেব, আর মাঝখানে 2-র সামনে যে চিহ্নটা আছে সেটা বসাবো। তাহলে এদের দুইজনকে নিব, অর্থাৎ পি স্কোয়ার আর কিউ স্কোয়ার বসাবো, কিন্তু মাঝখানে কি বসাবো, মাঝখানে 2-এর সামনে যে চিহ্নটা থাকবে সেটা বসাবো। এরপর হোল স্কোয়ার করব, তারপরে মাইনাস 4 কিউ স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি পুরোটাকে এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি সূত্রটা কি আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই সূত্র। আর এটা যেমনি এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এটার সাথে এই পুরোটার সাথে এটা যোগ হবে সূত্র অনুযায়ী। তাহলে পুরোটা দেখে দেখে বসাবো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। একবার যোগ করলাম, আর একবার আমরা বিয়োগ করব, আবার এটা বসাবো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার আমরা মাইনাস নেব, একবার প্লাস নেব, একবার মাইনাস নেব, তারপরে 4 কিউ স্কোয়ার বসাবো, ইকুয়াল টু পি স্কোয়ার এখানে একটাই আছে, তাহলে একটাই পি স্কোয়ার, কিন্তু এখানে 4টা কিউ স্কোয়ার, এখানে মাইনাস একটা কিউ স্কোয়ার। তাহলে মাইনাসে প্লাসে আমরা কি জানি, মাইনাসে প্লাসে মাইনাস হয়, এগুলো জানতে হবে। মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে, কিন্তু এদের দুজনের মধ্যে বড়কে, বড় যেহেতু 4, তাহলে চিহ্নটা কিন্তু প্লাস থাকবে। 4টা থেকে একটা বিয়োগ করব, এর সামনে 1 মনে মনে ধরবো, তাহলে 4টা থেকে একটা বিয়োগ করলে 3টা, সঙ্গে কিউ স্কোয়ার। আবার এখানে পি স্কোয়ার একটা আছে, তাহলে পি স্কোয়ারই থাকবে। এখানে 4টা, এখানে একটা, কিন্তু দুটোরই চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমরা কি জানি, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে হবে, কিন্তু চিহ্নটা কি বসাবো, দুজনের মধ্যে বড় কে 4, তাহলে তার চিহ্ন মাইনাস বসবে। তাহলে মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস, এর সামনে 1 ধরে 4 আর 1-এর যোগফল কত, 5, সঙ্গে কিউ স্কোয়ার। এটাই আমাদের উত্তর। এরপর আমরা 11 দাগের অঙ্কটি করব। এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 8। প্রথমে আমরা এই সূত্রে সাজাবো এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সর্বপ্রথম আমরা স্কোয়ার আর বি স্কোয়ারটা বের করব। তাহলে সমান সমান এক্স পাওয়ার 8কে আমরা লিখতে পারি এক্স পাওয়ার 4, কেন কি স্কোয়ার আমার বাইরে দরকার, 4 তাহলে ভিতরে রাখতে হবে, 2 বাইরে করব, 4 দুগুণে কত 8, প্লাস এটা যেমন আছে তেমনই রাখবো, এক্সের পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 8কে আমরা 4 ওয়াইয়ের সাথে রাখবো আর 2 বের করব, 4 দুগুণে কত 8 পাবো, সমান সমান। এবার এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছে, মাঝখানে আমাদের 2ab দরকার। এ বি তো আছে, দেখো এটা এ এটা বি, এই যে দেখো এটা এ এটা এ এটা বি এটা বি, আর মাঝখানে শুধু 2 দরকার। তাহলে এক্স পাওয়ার 4 এর হোল স্কোয়ার প্লাস, এবার সূত্রে নিয়ে আসবো 2, এখানে 2 রাখবো, এ হচ্ছে এক্স পাওয়ার 4, বি হচ্ছে ওয়াই পাওয়ার 4, তারপরে লিখব প্লাস ওয়াই পাওয়ার 4 এর হোল স্কোয়ার। সূত্রে সাজাতে গিয়ে আমরা দেখলাম যে এখানে শুধু একটা এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 আছে, কিন্তু এখন আমরা যখন সূত্রে সাজাচ্ছি সেখানে দেখছি যে দুটো এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 আছে, তাহলে একটা আমাদের বিয়োগ করতে হবে, তাহলে একটা বিয়োগ করে নিই, এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4, মানে এখানে এর সদৃশ পদ যেমন আছে সেটাই কিন্তু বিয়োগ করব,
তাহলে এবার দেখো দুটো এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর থেকে একটা এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর, এখানে এক আছে মনে মনে ধরবো, বিয়োগ করলে আমরা কিন্তু একটা এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর পাবো। এবার এটা পুরোপুরি আমাদের সূত্রে সাজিয়েছি, এখান থেকে এখানে নিয়ে আসবো, এটা থেকে এটাই নিয়ে আসবো। তাহলে যে দুজনের উপরে স্কোয়ার আছে সেই দুজনকে বসাবো, অর্থাৎ এ প্লাস এ বি বসাবো, আর মাঝখানে টু এর সামনে প্লাস আছে এই জন্য প্লাস বসাবো। তাহলে এখানে কার উপরে স্কোয়ার হয়ে আছে, এক্স পাওয়ার ফোর, অর্থাৎ এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে বি। টু এর সামনে প্লাস, তাহলে প্লাস নেব, আর এখান থেকে বি নেব, ওয়াই পাওয়ার ফোর। এবার আমরা স্কোয়ার করব, মাইনাস এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোরকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, লিখে বাইরে হোল স্কোয়ার করতে পারি। আবার যদি ব্র্যাকেট তুলে নিই তাহলে দেখো দুইয়ের সাথে দুই গুণ হলে চার হবে, আবার দুইয়ের সাথে দুই গুণ করে আমরা চার পাবো, রাইট? ইকুয়াল টু, এবার যে সূত্রটা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই সূত্রটি এ প্লাস বি এদের দুজনের মধ্যে যোগফল, আবার এদের দুজনের মধ্যে বিয়োগফল। তাহলে এটা যদি পুরোটা এ ভাবি তাহলে এর সাথে এটা যোগ করতে হবে, তাহলে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়াই পাওয়ার ফোর দেখে দেখে বসালাম, তারপরে প্লাস বসাবো সূত্রের প্লাস, এবার বি, বি তো আমার এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে বি, ব্র্যাকেট নেব, আবার এই পাশে ব্র্যাকেট নেব, ব্র্যাকেট নেওয়ার পর এবার এই প্লাসের জায়গায় মাইনাস করব, তাহলে আবার এটা লিখব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এবার প্লাসের জায়গায় এখানে মাইনাস করব, আর লিখব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু, এটাকে আবার আমরা এই সূত্রে ভাঙব। তাহলে এক্স পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাইরে এক্স স্কোয়ার প্লাস এটাকে মাঝখানে রাখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। আমি একবারে সাজিয়ে লিখলাম, প্রথমে এটা এখানে রাখবো, এটাকে মাঝখানে নিয়ে আসবো, এটা এখানে আসবে, কিন্তু একসাথে আমি করেছি। ওয়াই পাওয়ার ফোরকে আমরা এটা লিখতে পারি দুই দুগুণে চার, আর এখানে দুই দুগুণে চার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। আর এটাকে করতে পারবো না, কেন করতে পারবো না সেটা আমি রিজনটা পরে দেখাচ্ছি, এখন শুধু এটাকে সঙ্গে নিয়ে যাব। একবারে সাজিয়ে নিই, এক্সে পাওয়ার ফোর এটাকে মাঝখানে নিয়ে আসবো, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর ইকুয়াল টু, এটা এ এটা হচ্ছে বি, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে মাঝখানে আমার কি দরকার, ট্রুথ দরকার। সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস টু, এ হচ্ছে এটা অর্থাৎ এক্স স্কোয়ার, বি হচ্ছে এটা অর্থাৎ ওয়াই স্কোয়ার, তারপরে আমরা এটা বসাবো, এটা বসাবো না কেন কি এটা এখানে আছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, শুধু টু নিয়েছি, তাহলে ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা করার পর এখানে একটা ছিল, এর সামনে কোনো সংখ্যা নেই বলতে এক ধরবো, একটা এস স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, কিন্তু আমরা সূত্রে সাজাতে গিয়ে দেখলাম এখানে টু চলে আসলো সামনে, তাহলে একটা বেশি আসলো, অতিরিক্ত একটা আসছে, তো যেটা অতিরিক্ত আসছে সেটাকে আমরা বিয়োগ করে নেব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে নিই, তাহলে দুটো থেকে একটা বিয়োগ করলে একটা পাবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, আর বাকি অংশটুকু দেখে দেখে বসাবো, এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো এটা পুরোপুরি সূত্রে সাজানো অঙ্ক, তাহলে এখানে কার হোল স্কোয়ার করব, এটা আর এটা নিয়ে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে হোল স্কোয়ার করব, তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার টুর সামনে চিহ্ন বসাবো প্লাস, আর এখান থেকে আমরা ওয়াই স্কোয়ার নিয়ে এর উপরে হোল স্কোয়ার করব, তারপরে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা ব্র্যাকেটে একসাথে লিখে এক্স ওয়াই লিখে তার উপরে হোল স্কোয়ার করতে পারি। আবার যদি ব্র্যাকেট তুলে নিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই পাবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, আর বাকি অংশটুকু দেখে দেখে বসাবো, এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর
ইকুয়াল টু, এবার দেখো যে সূত্রটা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই সূত্র। তাহলে এই পুরোটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এর সাথে এর যোগফল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখে দেখে বসাবো, আর তার সাথে প্লাস দিয়ে এক্স ওয়াই বসিয়ে নেব। আবার এটা বসাবো আর এই দুজনের মাঝখানে মাইনাস বসাবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখলাম, এবার মাইনাস নিয়ে এটা বসাবো এক্স ওয়াই, ব্র্যাকেট ক্লোজ, বাকি অংশটুকু সেম। এক্স পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। এবার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এইভাবে লিখব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াইটাকে মাঝখানে রাখবো আর ওয়াই স্কোয়ারটাকে সবার শেষে রাখবো। এটার ক্ষেত্রেও সেম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইটাকে মাঝখানে রাখবো প্লাস ওয়াই স্কোয়ারটাকে বাইরে রাখবো। তারপর এক্স পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4, এটাই আমাদের উত্তর। এবার কোশ্চেন যে এটা কেন করতে পারলাম না এটাকে, সেটার জন্য আমি এখানে দেখাচ্ছি যে এক্স পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4 এটা হবে না, তার কারণ এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আমরা জানি এটাকে হোল স্কোয়ার করতে হয়, এখানে 2 নিয়ে আসতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে আসলাম প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার নিয়ে আসলাম, যেহেতু অতিরিক্ত 2 নিয়ে আসছি তাহলে আমাকে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করতে হবে, রাইট? কেন কি দুটো থেকে একটা বিয়োগ করে আমাকে মাইনাস একটা দেখাতে হবে, তাহলে এখানে 2 যেহেতু আছে তাহলে এ বড়। এবার দেখো এটাকে তো আমরা লিখতে পারি সহজেই, সূত্রেই কনভার্ট করতে পারি যে এটাকে আমরা হোল স্কোয়ার করতে পারি, এটা নেব মাঝখানে মাইনাস নেব। কিন্তু দেখো এখন প্রবলেম এখানে যে এক্স ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো আলাদা রকম, মানে আমরা চাচ্ছি এই সূত্রে অ্যাপ্লাই করতে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা করতে পারছি না, তার কারণে এখানে প্লাস চলে আসলো। এই জন্য এটাকে নেব না, এটা যেমন আছে তেমনই রাখবো। ওকে, চ্যাপ্টার 19-এ আমাদের মোট ভিডিও 1 থেকে 19খানা ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম।